অল্প কিছুদিনের মধ্যেই ফার্স্ট ইনস্টলমেন্টটা রিলিজ হয়ে যাবে। ওটা তোমার বই কেনার কাজে লাগবে। ম্যাডাম তাহলে তো একটা পেন নাম করতে হবে। প্রণাম প্রণাম। একদিকে আমি এক ফোঁটা অনুভবের জীবনে দাগ কাটতে পারছি না, এদিকে অনুভবের লাজুকে নিয়ে বাড়াবাড়ি, আর সবের মধ্যে এক নতুন অশান্তি এখন। আর একটা ভুল, একটা বোকামের জন্য আমার পুরো জীবনটা নষ্ট হয়ে গেল। ভাবতেও পারছি না এই ময়ূককে বিশ্বাস করে আমি অনুভবকে ছেড়ে পালিয়ে গিয়েছিলাম। এই ময়ূককে, ছি 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 ছি, ভাবতে আমার ঘেন্না করছে। ম্যাডাম আসবো? লাজবন্তী, এসো। তোমার আমাকে কিছু বলার ছিল বলছিলে, বল। বলো কি হয়েছে? দিদিমণি, ম্যাডাম ম্যাডাম আসলে আমি অনেক দূরে থাকি, দক্ষিণ 24 পরগনা মৌবনী গ্রাম, সেখানে আমি থাকি। আমার এখানে থাকার কোনো জায়গা নেই, যাতায়াত করা সম্ভব নয়, তাই আমি এখন একজনের বাড়িতে থাকি। আমার হোস্টেলের বড্ড দরকার, ম্যাডাম আমাকে হোস্টেলে একটা জায়গা, মানে আমার ঘর না হলেও চলবে, কোনো খাট বিছানাও লাগবে না, আমাকে কোথাও মাটিতে জায়গা দিলেও হবে, সিঁড়ির নিচে শুতে বললেও আমার কোনো অসুবিধা হবে না গো, কোনো অসুবিধা হবে না। ম্যাডাম শুধু একটু থাকার জায়গা যদি হতো খুব ভালো হতো। তুমি তোমার মতো করে কথা বলতে পারো লাজবন্তী। আমাদের এই শহরের লোকেদের একটা ভুল ধারণা আছে যে আমরা যে বাংলাটা বলি সেটাই আসল বাংলা, তা কিন্তু নয়। তোমারটাও বাংলা, এটাও বাংলা। এনিওয়ে, এবার তোমার হস্টেলের কথায় আসি। এই মুহূর্তে আমাদের কলেজের নিজস্ব লেডিস হস্টেলে কোনো জায়গা নেই। অলরেডি কিছু মেয়ে এক্সট্রা আছে ওখানে, তারাও কিন্তু খুব কষ্ট করেই আছে, ফোল্ডিং বেড নিয়ে কোনো মতে নিজেদের জায়গা করে নিয়েছে। আমার বেডও লাগবে না ম্যাডাম, কেবল একটা মাথা গোজা ঠাঁই পেলেই আমি ধন্য হয়ে যাব। ম্যাডাম আমি যেখানে থাকি আমি তাদের বলে রেখেছি যে বেশি দিনের জন্য তাদের জায়গা দখল করে থাকবো না। তারা ভালো মানুষ, কিন্তু আমি তাদের কথা দিয়ে কথার খেলাপ করতে চাই না। আমি তোমার আর্জেন্সিটা বুঝতে পারছি, কিন্তু এই মুহূর্তে আমি এক্ষুনি কিছু করতে পারছি না। লাজবন্তী, আমি তোমাকে কথা দিচ্ছি, একটাও সিট যদি ভ্যাকেন্ট হয় সেটা কিন্তু তুমিই পাবে। থ্যাংক ইউ ম্যাডাম, একটু মনে রাখবেন আমার কথা। রাখবো। তুমি অফিসেও নিয়মিত খোঁজ রেখো, আমি ওদের বলে রাখবো। লাজবন্তী, আর একটা কথা, এই শহরটার ছাঁচে যে তোমার নিজেকে ঢালতে হবে তার কিন্তু কোনো মানে নেই। কৌতূহলী হও, সবকিছু জানো, সবকিছু বোঝো, কিন্তু এর কতটুকু তুমি তোমার নিজস্বতার উপর আরোপ করবে সেটা তোমাকে ঠিক করতে হবে। আর সেটা করতে হলে তোমার নিজেকে সময় দিতে হবে, বুঝলে?
একটু একটু। বুঝবে, সময়ের সাথে সাথে সব বুঝবে আমি কি বলতে চাইছি। বেশ, এখন যাও, আমি তোমার হস্টেলের ব্যাপারটা মাথায় রাখবো। আর হ্যাঁ, তোমার স্কলারশিপের অ্যাপ্লিকেশনটা আমি অ্যাপ্রুভ করে দিয়েছি। তাই? আশা করছি খুব অল্প কিছুদিনের মধ্যেই ফার্স্ট ইনস্টলমেন্টটা রিলিজ হয়ে যাবে। ওটা তোমার বই কেনার কাজে লাগবে। ম্যাডাম, তাহলে তো একটা পেন নাম করতে আরে হবে। আরে, প্রণাম প্রণাম। থাক থাক থাক, শুভ হোক। বড্ড সহজ সরল এই মেয়েটা। আশা করি এই শহর ওর ভেতরে এই সারল্যটা কেড়ে নেবে না। সকাল থেকে ম্যারাথন মিটিং চলছে, ম্যারাথন। মাথার কাজ করছে না। অনেকটা বেলা হয়ে গেল। রাজু এখন ক্লাস চলছে না রিসেস? একবার ওকে ফোন করবো। সকাল থেকে ওর সঙ্গে কথা হয়নি। এখন ফোন করলে ম্যাডাম তুলবে তো? দেখি, ফোন করে দেখি ধর কিনা। লোকটা আমাকে ফোন করলো নাকি? সকাল থেকে আমার কথা তো আর মনেই পড়েনি। কি করছিল কে জানে। কি হয়েছে? আরে কি হয়েছে মানে? আমার কি হবে? তোমার ওদিকে কি হয়েছে সেটা জানতেই তো ফোন করলাম। কি খবর ওদিকে? সব ঠিকঠাক তো? ক্লাস কেমন চলছে? জানো তো, আমি স্কলারশিপের টাকা পাবো খুব তাড়াতাড়ি। বাহ, এটা দারুণ খবর। প্রিন্সিপাল ম্যাডাম বললেন এই মাত্র, উনি সই করে দিয়েছে। খুব ভালো লাজু, আমি খুব 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 খুশি। ও আর আরেকটা খবর আছে। বাপরে, আরেকটা খবর? শুনি, আর কি খবর? আজ আমাদের সকলকে সাদা কোট দিয়েছে। যেমন হাসপাতালের ডাক্তাররা, তারপর সিনেমার ডাক্তাররা সাদা কোট পরে থাকে না, তেমন। ওরে বাবা, লাজু দেবীকে তার মানে ছোটখাটো ডাক্তার ডাক্তার লাগছে, তাই তো? সে আমাকে কেমন লাগছে আমি দেখতে পাচ্ছি নাকি? তবে জানো তো, আমাদের ছবি তুলেছিল যখন কোটগুলো পেতম পড়লো। আমাদের সেগুলো পাঠিয়ে দেবে বলেছে। রাজু, একটা কাজ করো তো, তোমার ওই রকম পোশাকে তুমি চট করে কাউকে দিয়ে একটা ছবি তুলিয়ে নাও তো। কেন? আমি দেখবো তাই। তাই বটে। আমি কি এখন কাউকে ডেকে বলবো আমার ছবি তুলে দাও? লাজু প্লিজ, তোমাকে ওই পোশাকে দেখতে আমার খুব ইচ্ছে করছে।